মানুষের মুখের ভাষাই যেখানে যোগাযোগের প্রধান মাধ্যম, সেখানে একটি পরিবারে একের পর এক সদস্য জন্ম নিচ্ছেন বাকশক্তি ছাড়াই। বংশ পরম্পরায় পরিবারের নারী পুরুষ সদস্যরা হারাচ্ছেন মনের ভাব প্রকাশের ক্ষমতা। লোকমুখে একে অভিশপ্ত জীবন বলা হলেও এর পেছনে লুকিয়ে থাকা আসল সত্যটা কি? যেখানে বংশ পরম্পরায় বাক প্রতিবন্ধী হয়ে জন্মাচ্ছেন পরিবারের নারী পুরুষ সদস্যরা। নিয়তির নিষ্ঠুর খেলায় চাঁদপুরের ফরিদগঞ্জ দক্ষিণ বিশকাটালি গ্রামের সিডুমিজির 4 সন্তানের মধ্যে 3 সন্তানই জন্মগত বাক প্রতিবন্ধী। 2 প্রজন্ম ধরে এই পরিবারের সদস্য সিডুমিজি নিজে, তার 2 ছেলে, 1 মেয়ে, নাতি ও নাতনি বাক প্রতিবন্ধী। বাক প্রতিবন্ধী একই পরিবারে সদস্যের মোট সংখ্যা 6 জন। বাপ যেই হলা আইন সেই দিও সেরকম নাই নাতিরও সেরকম সব বাবা। এই দিয়ে আল্লাহরই হুকুম, আল্লাহর হুকুম ছাড়া একটা ধুলো লড়তারে নাই। আল্লাহর হুকুম ইত্যাদি হয়েছে। এরা ইনকাম কি এই বাবা কাম তিনক বাবা এই কাম করে, কাম কাজ করে, এমনি এমনি চলে বা নিজের কিছু আছে খায় চলে, এটা এই বুদ্ধি চলে। হ্যাঁ পরে ভবিষ্যতে যে আগে কি হয় এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আর যদি নাকি আল্লাহ দেয়, যদি সরকারের কোনো একটা মনোলয়, যদি এরা কিছু সহযোগিতা করে, তাহলে এরা একটু চলতে পারবো, খাইতে পারবো, এই ছাড়া তার উপায় নেই। মুখের ভাষা না থাকায় ভেঙে গেছে মেয়ে ফাতেমার সংসার। 4 বার বিয়ে করেও সংসার টেকেনি ছোট মেয়ে আলমাসের। আর মেজ ছেলে আনিসুরের 2 সন্তানও জন্ম নিয়েছে এই একই নীরবতা নিয়ে। এরা গরিব মানুষ, 6 জন বোবা, এগরে দিকে একটু চাইয়েন, ঘর চলিয়া হরে, ঘরের ভিতরে পানি কাজি হরে, কোনো তফিক নাই। এরা অনেক কষ্ট করে, আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে একটু ভালো হয়। আমরা ফাঁসে কষ্ট অনেক সহ্য করতাম পারি না, আমগো অর্থ নাই দেওয়ার মতন, আপনারা একটু দিয়েন, একটু চাইয়েন। 6 জন বোবা। কথার আদান প্রদান করতে না পারায় বাইরে তেমন কোনো কাজ পান না তারা। তীব্র অভাবের সংসারে হাল ধরেছেন 2 প্রজন্মের 2 নারী। তাদের ত্যাগেই কোনোমতে বেঁচে আছে এই 6টি প্রাণ। আমি তো বড় কঠিনে আছি বুবা লইয়া, আপনারা যদি দয়া করেন তো আমরা দয়া হাম। আমি একটা মেয়ে, একটা ছেলে, 2টা ছেলে। আমার একটা ছেলে ভিন্ন করে দিচ্ছি, আর একটা ছেলেরে সংসারও রাখছি। এটা 2 বিয়া করছে, 4 বিয়া করছে, বোরা গেছে। আর মাইয়াটার কোনো কিছু নাই। আমার এই মেয়ের আর আমার ছেলের কোনো আল্লাহ ছাড়া গতিক নেই। আপনারা যদি দয়া করেন তো যদি আমরা দয়া হয়। ভবিষ্যতে যে কোনো সুযোগ সুবিধা এলে সবার আগে তাদের দেওয়া হবে জানালেন ইউপি সদস্য। এরা আমাদের ওই প্রতিবন্ধী কার্ড আমরা যা সম্ভবত আমরা দিয়েছি, এবং অন্যান্য ত্রাণ সামগ্রী আসলো ওদেরকে আমরা দিই, এতটুকুই আছে। আর এদের ওই মেইন যে বোবা সে পৃথক, তার স্ত্রী নিয়ে সে পৃথক আন্নে খায়, আর ছেলেদেরকে সে পৃথক করে দিছে। ওই ছেলেদের ঘরেও যা ছেলে সন্তান হয় তারাও বোবা হইতেছে। আমাদের পরিষদের মাধ্যমে এমনি কোনো টিন আসে না, যদি সম্ভব হয় আসলে তাহলে আমরা সাহায্য সহযোগিতা করব। ছেলেরা তো পৃথক, এই জন্য তাদের হয়তো ঘর দরজার অসুবিধা আছে। অভিশাপ নয়, বরং সঠিক চিকিৎসা আর সচেতনতাই পারে এই পরিবারগুলোর মুখে আলো ফিরিয়ে আনতে, বললেন এই কর্মকর্তা। এইসব ক্ষেত্রে আর কি যে স্পেশালাইজড যে অপিনিয়ন, মানে আমাদেরকে যে টারশিয়ারি লেভেল হসপিটালে পরীক্ষা নিরীক্ষা করে যে কারণটা শনাক্ত করতে হবে এবং সেই অনুযায়ী ব্যবস্থাপন করতে হবে। তো একই পরিবার 6 জনের মোস্ট লাইকলি কজ জেনেটিক কজ হতে পারে, কাজে একটা সুপার স্পেশালাইজড লেভেলের হসপিটালে চিকিৎসা এবং পরবর্তী পরামর্শ গ্রহণ করতে পারে।
বাবা মা বা পূর্বপুরুষের জিনগত ত্রুটি সন্তানের মধ্যে স্থানান্তরিত হলে এমনটা হতে পারে। তবে আধুনিক ও উন্নত চিকিৎসার মাধ্যমে, বিশেষ করে জেনেটিক টেস্টের মাধ্যমে এই সমস্যাটি সুনির্দিষ্টভাবে আইডেন্টিফাই বা শনাক্ত করা সম্ভব। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।